আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব যে কিভাবে তোমরাও ইংলিশে 98% অথবা 100% ইজিলি স্কোর করতে পারবে। তো এই ভিডিওতে আমি যেগুলো বলবো সেগুলোকে যদি ফলো করো দেন 100% স্কোর করা থেকে তোমার কেউ আটকাতে পারবে না ইংলিশে। দেখো আমাদের ফার্স্টে হচ্ছে মেন 3টে পার্ট থাকে, তুমি এখানে 4টে পার্ট হিসেবে ধরেছি। এটা হচ্ছে রিডিং থাকে, রাইটিং থাকে, গ্রামার থাকে, একটা লিটারেচার পার্ট থাকে। ঠিক আছে, রিডিংয়ে দেখো নাম্বার কিন্তু কাটে রিডিং পার্টটাতে, মানে যে কম্প্রিহেনশন পার্টটা থাকে ওটাতে হচ্ছে নাম্বার কাটবে। রাইটিংয়ে টাইম ম্যানেজমেন্ট করলেই হয়ে যাবে, তাছাড়া রাইটিংটা খুব ইজি হয়। আর গ্রামার সব থেকে ইজিলি তোমরা নাম্বার পেয়ে যাবে, ফ্রি নাম্বার একবারে। লিটারেচারটা হচ্ছে এক্সট্রাক্ট বেস্ট কোয়েশ্চেনগুলোকে দেখলে হয়ে যাবে। এবার যখন ডিটেলসে বলি, দেখো রিডিং সেকশানে দেখো ডেলি প্র্যাকটিস করতে হবে, লাউডলি হচ্ছে রিডিং পড়তে হবে ভালো করে, অ্যান্ড টাইমার সেট করে পড়বে, মানে 20 মিনিট ধরো টাইমার দিয়ে গেলে সেই টাইমারের মধ্যে কমপ্লিট করে পড়তে হবে, এরকম একটা ট্রেনিং রাখবে তাহলে হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে রিড ফার্স্ট, কোয়েশ্চেন ইজ ইম্পর্টেন্ট। মানে কি দেখো, অ্যাট ফার্স্ট হচ্ছে যে কম্প্রিহেনশনটা থাকে সেই কম্প্রিহেনশনটা অ্যাট ফার্স্ট পড়বে, তারপরে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারগুলোকে করবে। কিন্তু এরকম কোনো যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আগে দেখছে যে মানে ওই কম্প্রিহেনশনের মধ্যে কোনটাতে কোনটা আছে এরকমভাবে দেখার থেকে ভালো আমার অনুযায়ী যে তোমরা হচ্ছে গোড়াটাকে একবার পড়ে নেবে, তাহলে ভালো হবে। এবার রাইটিং সেকশনটা আসি আমরা, চলো। রাইটিং সেকশনে আমাদেরকে ফরম্যাট করতে হবে, ইউজ চিট শিট ইউজ করতে পারো, যেটা হচ্ছে তোমরা যে কোনো যাদের কাছে তোমরা ওয়ান শট ওয়াইটি লেকচার দেখো তাদের কাছে পেয়ে যাবে, সেখানে লিঙ্কটা দেখে নিয়ে নিতে পারো। ঠিক আছে, সো এটা হচ্ছে চিট শিট, মানে প্রত্যেকটা ফরম্যাট লেখা থাকবে, লাইক লেটারের ফরম্যাটে লেখা থাকলো, ধরো প্রেসির ফরম্যাট লেখা থাকলো, প্যারাগ্রাফে থাকলো, এইভাবে থাকলো। ঠিক আছে, এবার হচ্ছে রাইট পয়েন্টস ইন দ্য লাস্ট পেজ, মানে ধরো তুমি রাইটিংটাতে আমাদের অনেক কাটস হয়, মানে প্রচণ্ড কাটাকুটি হয়, তো সেই ক্ষেত্রে টিচার যারা হচ্ছে খাতা চেক করেন তাদের হচ্ছে প্রচণ্ড অসুবিধা হয়, এই জন্য নাম্বারটা কমে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, লাস্ট পেজে হচ্ছে কীভাবে লিখবো না লিখবো একবার জাস্ট লিখে এলাম, একবারে মানে একটু বাজে হাতের লেখাতে লিখে এলাম একবারে, তারপরে ফাইনালটাকে হচ্ছে তুমি মেনটাতে লিখবে। ঠিক আছে, আর তারপরটা হচ্ছে লাস্টে হচ্ছে স্পেলিং মিস্টেকটাকে চেক করবে, কারণ স্পেলিং মিস্টেকের জন্য কিন্তু নাম্বার যায় আমাদের রাইটিংয়ে, তো রাইটিংয়ের ক্ষেত্রে স্পেলিং মিস্টেকটাকে চেক করবে। অ্যান্ড অবশ্যই হচ্ছে তোমরা সিম্পল ইংলিশ মানে ইউজ করার চেষ্টা করবে। এই ক্ষেত্রে কী হবে, তোমাদের ভুলটা হবে না, কারণ অ্যাডভান্স ইংলিশ হচ্ছে তোমরা যদি ইউজ করো তাহলে হচ্ছে তোমাদের গ্রামাটিক্যাল এরর থাকতে পারে, মানে ধরো ওটাকে ভাবছো ঠিক বারো আসলে ভুল লিখেছো তুমি। তো এইভাবেই এটা মানে এই এতগুলো সমস্যা এড়ানোর জন্যই বলি সিম্পল ইংলিশ ইউজ করবে, যার জন্য হচ্ছে যে তোমাদের খাতা দেখছেন তাদের অসুবিধা হবে না। কারণ অনেক টিচাররাই আছে যারা হচ্ছে বোর্ডসের ক্ষেত্রে স্পেশালি যারা হচ্ছে সিম্পল ইংলিশ না হলে কেটে দেয়, মানে সেরকম পছন্দ করেন না সিম্পল ইংলিশ না থাকলে। তো আই থিঙ্ক সিম্পল ইংলিশে লেখা ভালো। ঠিক আছে, আর অ্যাডভান্স ইংলিশ লিখলে সব কিছুকে ভালো করে দেখে দেখে লিখতে হবে, মানে সব কিছুকে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু অ্যাডভান্স ইংলিশ লিখলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমরা আসবো লিটারেচারের পার্টে, যেখানে আমরা কী করবো, একটা স্টোরি। ঠিক আছে, মানে লিটারেচার পার্টে স্টোরি, ধরো স্টোরিতে ফার্স্টে ম্যারাথনটাকে দেখে নেবে, ওয়ান শট লেকচার ইউটিউবে দেখে নেবে স্টোরির ক্ষেত্রে। নোটস বানাবে, এক্সট্রাক্ট বেস্ট কোয়েশ্চেন্সগুলোকে পড়বে এখান থেকে। ঠিক আছে, যেগুলো এক্সট্রাক্ট বেস্ট কোয়েশ্চেন্স থাকে ওগুলোকে, অ্যান্ড কিওয়ার্ডস ইউজ করবে, আন্ডারলাইন ইউজ, মানে কিওয়ার্ডস বলতে কি ওই যে মানে আন্ডারলাইন করবে কিওয়ার্ডসগুলোকে, হ্যাঁ, মানে যে ফ্রেজেসগুলো ইউজ করছে যেগুলো ইম্পর্টেন্ট খুবই, ওটা ছাড়া অ্যান্সারটা মানে হবেই না, মানে ওটার জন্যই মেনলি অ্যান্সার, বাকি যা বাড়িয়েছে ওগুলো তো বাড়ানো জাস্ট, বাট মেন যে অ্যান্সারটা ওটার জন্য হচ্ছে আন্ডারলাইন করতে হবে। এবার আসবো সব থেকে ইজিয়েস্ট পার্ট, যেটা হচ্ছে গ্রামার, যেটা মানে ইজিলি নাম্বার উঠে যায়। কী করবা, দেখো ওয়ান শট লেকচার দেখবা, প্র্যাকটিস করবা, স্যাম্পল পেপার ডেলি করবা, তাহলে হয়ে যাবে। গ্রামারে কোনো অসুবিধা হবে না, জাস্ট গ্রামার যে নিয়মগুলো থাকে ওগুলো একটু দেখে নেবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। ঠিক আছে, এবার আসলে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। দেখো টাইম ম্যানেজমেন্টটা খুবই দরকার, মানে এটার জন্য নাম্বার চাই। কিন্তু দেখো আমরা কী করি, ফার্স্ট হচ্ছে হার্ড পার্ট একটা থাকলো, হ্যাঁ, তো ওই হার্ড পার্টটা আমাকে ফার্স্টে আমরা নিয়ে নিই, দিয়ে আমরা মানে ফার্স্টে হচ্ছে ভয় পেয়ে যাই, নার্ভাস হয়ে যাই, যে আমরা পারি না আর পার্টটা করতে। তো আমাদের কী করতে হবে, ইজি থেকে হচ্ছে হার্ডে যেতে হবে, ফার্স্টে হার্ড থেকে ইজিতে গেলে হবে না, ইজি থেকে হার্ডে যেতে হবে। এবার আমি অ্যাজাম্পশন করলাম যে তোমাদের হচ্ছে ইজি যেটা লাগে সেটা হচ্ছে রাইটিং, তোমাদের ধরো রাইটিংটা খুব ইজি লাগে, তো রাইটিংটাকে ধরো 40 মিনিট দিলে তুমি, ঠিক আছে, জাস্ট মানে অনেক, এটা কিন্তু 40 মিনিট মানে অনেকই রাইটিংয়ের ক্ষেত্রে 30 মিনিট লাগতে হয়, বাট 40 মিনিট দিলাম। তারপরে গ্রামারে 10 মিনিট লাগবে। এবার তোমরা ভাবছো 10 মিনিট এইটুকু টাইমের মতো তো হবেই না, দেখো আমাদের খাতা যখন দেয় তখন 15 মিনিট আগে দেয়, তো সেই 15 মিনিটে কী করবে, সেই 15 মিনিটে গ্রামারগুলোকে সলভ করে রাখবে, অ্যান্ড তারপরে জাস্ট অ্যান্সারগুলোকে লিখতে 10 মিনিট লাগবে, তো তাই তো। এবার লিটারেচারে হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট দিলাম তোমাদেরকে লিটারেচারে, অ্যান্ড রিডিং আমরা 50 মিনিট নেব, এইভাবে আমরা করবো। অ্যান্ড এইভাবে এই ফর্ম্যাটটা, এই যে টাইম ম্যানেজমেন্টটা বললাম এইটাকে ইউজ করবে, দেখবে তাহলে ভালো হবে। ঠিক আছে, তো আমার অনুযায়ী আমি সাজিয়েছি, তোমাদের অনুযায়ী তোমরা সাজাতে পারো।
কারো গ্রামার ইজি লাগলে গ্রামারটা আগে থাকবে, এভাবে। এবার এগুলো আমাদের মনে রাখতে হবে। দেখো, রিড কোয়েশ্চেন্স কেয়ারফুলি, কোয়েশ্চেন্সগুলো কেয়ারফুলি অনেক বাচ্চায় পড়ে না, যার ফলে হচ্ছে একটা কোয়েশ্চেন দিল অন্য অ্যান্সার লিখে দিয়ে চলে আসলো। অ্যান্ড স্টিক টু ওয়ার্ড লিমিটটাকে আমি রাখবে, মানে এরকম করো না যেটাতে বলেছে হচ্ছে 100 শব্দে লিখতে, সেটাকে 200 লিখে দিও না, আবার 80 শব্দে লিখে দিও না, মানে মোটামুটি 100 থেকে 200 কমে লিখো, মানে 100 শব্দের বেশি বাট 200 শব্দের কম, এরকমভাবে লিখো। বা 100 শব্দের মধ্যে যদি লিখতে পারো তাহলে ভালো, সেরকম যদি 110 শব্দ হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই, বা তার থেকে বেশি না করাই ভালো যদি তোমরা বোর্ডস দাও। আর নর্মাল যদি স্কুলের এক্সাম হয় দেন 100টা থেকে, মানে 100 শব্দ থেকে 150 শব্দের মতো লিখলেই হবে। তারপর হচ্ছে আন্ডারলাইন ইম্পর্টেন্ট ফ্রেজেস, মানে কিওয়ার্ডসগুলোকে আন্ডারলাইন করতে বললাম, আমি আগেই বলেছি। অ্যান্ড রিচেক দ্য এরার্স, মানে গ্রামারটাকে দেখবে আর ক্ল্যারিটি, মানে গ্রামারটাকে দেখে নেবে যে ভুল হয়। নেভার লিভ এনি কোয়েশ্চেন, কোনো কোয়েশ্চেন ছাড়বে না, যা মাথায় আসছে তাই লিখে দাও, এটা হচ্ছে ব্যাক বেঞ্চার্সদের জন্য, ঠিক আছে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওটা যদি ভালো লাগে দেন ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো দিস ইজ ফর টুডেস ভিডিও, অ্যান্ড আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। সো বাই।